দাঁড়িয়ে থাকা লরির পিছন দিকে ধাক্কা, গুরুতর আহত যুবক। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পাকই পারে দাঁড়িয়ে থাকা লরির পিছন দিকে ধাক্কা দিয়ে গুরুতর আহত হয়েছে যুবক। ঠিক কী ঘটেছিল সে বিষয়টি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি। আমরা বর্তমানে রয়েছি কাবুগঞ্জ এবং কাটাখালার মধ্যবর্তী জায়গা পাকই পার ভারতমালা সড়ক নির্মাণের যেটা বাইপাস যেখান থেকে শুরু হয়েছে ঠিক সেই জায়গাতে আমরা রয়েছি। ঠিক এখানে সড়কের অপোজিট পাশে একটি ট্রাক গাড়ি সড়কের অর্ধেক অংশ জুড়ে দাঁড়িয়েছিল। তো তার পরবর্তী সময়ে বাগাবাজারের দিক থেকে কাবুগঞ্জ অভিমুখে যাওয়া একটি পালসার 220 মোটরসাইকেল নিয়ে একজন যুবক যখন সেই কাবুগঞ্জের দিকে যাচ্ছিলেন তখন সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সড়কের অর্ধেক অংশ জুড়ে যে ট্রাক গাড়িটি দাঁড়িয়েছিল সেই ট্রাক গাড়িটির পিছন দিকে মোটরসাইকেলের ধাক্কা লাগে। তখন সেই যুবক সড়কের উপর ছিটকে পড়েন। তো ঠিক তখনই অপোজিট বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অল্টো গাড়ি, সাদা কালারের অল্টো গাড়ি, এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা উল্লেখ করছেন সাদা কালারের একটি অল্টো গাড়ি সেই ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে যে সড়কের উপরে যে যুবক পড়েছিল তার মাথার উপর দিয়ে চলে যায়। তো পরবর্তী সময়ে এখানে যারা স্থানীয় মানুষ ছিলেন, এই সড়ক নির্মাণের যারা শ্রমিক ছিলেন তারা তাকে উদ্ধার করেন। এখান থেকে 108 সহযোগে তাকে দলাই হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা যতটুকু এখনও পর্যন্ত অবগত হয়েছি যে যুবকটি এখনও পর্যন্ত জীবিত আছে। ইতিমধ্যে কাবুগঞ্জের তুতা গাংপাড়ের তুতা মিয়া বলে উল্লেখ করছেন অনেকেই। তো আমরা জানি না তার প্রকৃত তথ্য এখনও পর্যন্ত আমাদের কাছে নেই। এখানে 2-1 প্রত্যক্ষদর্শী ইতিমধ্যে পুলিশ সেখানে পৌঁছেছে। সে দুর্ঘটনাগ্রস্ত যে ট্রাক গাড়ি সেটাকে রিকভারি করতে যে বিষয়টি উল্লেখ করতে যাবো আরও একবার, যে এখান থেকে সেই ট্রাক গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তী সময়ে কাবুগঞ্জে সেই ট্রাক গাড়িটিকে আটক করা হয়। আর বর্তমান সময়ে পুলিশ সেই ট্রাক গাড়িটিকে রিকভারি করতে সেখানে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত যে মোটরসাইকেলটি এখানে রয়েছে। এখানে 2-1 স্থানীয় মানুষ আছেন, আমরা তাদের সহিত কথা বলছি, তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি। আর ওদিক থেকে মানে বাইক আইছে, বাইকে হয়তো ড্রাইভার টক্কর মারিয়া মানে ওদিকে পড়িয়া উঠতে পারছে না, অল্টো মারিয়া গেছে। বাবু দিকে একটা কই গেছে গিয়া টাকা দিকে গেছে, আর এলটোটা দিকে গেছে। এলটোটা আওয়াজ কোন দিকে আওয়াজ ওদিকে যাওয়া মানে কাবুগঞ্জ দিক থেকে দোলার দিকে যার না এলটো গাড়িটা যার। আর ওই ট্রাকটা কিন্তু বন্ধ আছে, মারছে কোনটায় মারছে তো মানে বাইকে অনু ইয়ালো ট্রাক বন্ধ হলো, বাইকেলা বাতে কি আইছে আজকে সময় টাকা মারছে বাইকেলা নিজে মারছে টাকা নিজে মানে সাইডে আনলো ট্রাক বন্ধ করা সাইডে বন্ধ করে মানে লাগছে আইয়া লাগে ফোর্সে মই এলটো মারি বলতে হবে এলটো একটা আর বাতি কি স্পিডে আর আইয়া দোলার দিকে যাওয়া তার হল সময় মারছে না মারিয়া গেছে গিয়া ওইটা কইছো বাইকেলা চিনোনি না বাইকটা চিনোনি ম্যাডাম আমরা দেখানো কাজ নাম কি আসলো? জাইদুল হোসেন। বাবার নাম? ফিজুর আহমেদ। বয়স? 18। বাড়ি কোন জায়গায়? বুনিয়ালখাল। দেখছো না? রক্ত ফলাল তো এবছর খুব অসুস্থ আছে তাইন মানে তাইন খুব ভালো মানুষ। তখন তান মার তাইনও ছাড়া মানে খেয়াল রাখা মানে তান দেখভাল মানে তান খুব বেশি খরচ। কোন জায়গায় বাড়ি? তান বাড়ি হইলো গাংপার। তার নাম কি? গাংপার তার নাম হইলো তুতামিয়া লস্কর। কোন জায়গায় খানা যাওয়া আসলে তাইন মানে আমরা তো মানে খবর পাইও মানে এখানে আইছি তার মানে পানি করে যেতানি খাটাকাল যেতানি ওদিকে আইলাম আমরা মানে হঠাৎ আমরা বাজারে আসলাম। আমরা শুনিয়া আমার মামা লাগে সম্পর্কে আমার মানে খুব আমার মায়া করে সবরেও মানে বাজারের সবর পরিচিত তাই খুব ভালো মানুষ। কিন্তু আজকে যে দুর্ঘটনা কত বয়স হইব? 40-42 এরকম বয়স হইব। তার মানে খুব ভালো লাগে তানে। এখন তান মানে মা মানে খুব এখন মানে তান মারে মানে তান মার আশীর্বাদে যদি বাঁচুন তাহলে বাঁচিতা, আর না হইলে তাই যে ঘটনা হয়েছে এই ঘটনায় তো আমরা খুব মানে দুঃখিত সব। এখন কি ডাকনা বলে তুতামিয়া কিন্তু সবসময় কাপড় যে আমাদের ফিশারি মাছ ফিশারি আছে সবসময় ওখানে মানে
অন্য তার ফিশারি আছে? ফিশারি টিশারি আছে, ওই যে মানে সবসময় কাজ কাম করে থাকে, মোটামুটি ওই রোডে সবসময় টাকা দিলে